নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর একটু হলে উপকার হয় তাহলে একটা লাইক করো, আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেন কি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন যাতে সবার প্রথম তোমার ফোনে পৌঁছে যায়, তার জন্য সাবস্ক্রাইব তোমাকে করতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমার মেয়ে রূপে গুণে লক্ষ্মী, আর চরিত্রের স্বভাবে সতী সাবিত্রী। এমন মেয়ের জুড়ি মেলা ভার। আমার মেয়ে দরকার না থাকলে বাইরে বের হয় না, আর কাজ না থাকলে আড্ডাও মারে না। যেসব বাবা মা নিজের মেয়ের সম্পর্কে এত প্রশংসা করছেন তাদেরকে বলি, নিজের মেয়ের সম্পর্কে সবটা জেনে তারপরে প্রশংসা করা উচিত। কেননা বলা তো যায় না যে পচা আলুর সংস্পর্শে ভালো আলুটা পচে গেল কিনা, আর সেটা জেনেই তবে সার্টিফিকেট দেওয়া উচিত। এমনও তো হতে পারে যে আপনি যাকে নিয়ে এত ঝুড়ি ঝুড়ি প্রশংসা করছেন, সে এখানে ওখানে রাস্তার ধারে কিংবা চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে আড্ডা মারছে। কোনো কিছুতেই অতি অর্থাৎ অতিরিক্ত ভালো নয়। যেমন অতিরিক্ত ভালো, অতিরিক্ত খারাপ, অতি সুন্দর, অতি কুৎসিত। হ্যাঁ, এটা ঠিক। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কাছে অনেক ভালো হয়, আর প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে অনেক ভালোবাসে। তবে খেয়াল রাখা জরুরি যে সেই ভালোবাসাটা যেন অন্ধ ভালোবাসা না হয়ে যায়। বাবা মা তার সন্তানকে ভালোবাসবে, স্নেহ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তার মানে তো এই নয় যে সন্তান স্নেহে অন্ধ হয়ে সন্তানের দোষটাও চোখে পড়বে না। সন্তানকে ভালোবাসার পাশাপাশি তাকে শাসন করা উচিত। তাকে ভালো মন্দের তফাৎটা বুঝিয়ে দেওয়া উচিত। সন্তান স্নেহে অন্ধ হয়ে যদি আপনি এগুলো না করেছেন, তাহলে আপনার সন্তান খারাপ হওয়ার পিছনে আপনি নিজেই দায়ী থাকবেন। তবে শাসন মানে তো এই নয় যে সবসময় শারীরিক অত্যাচার অর্থাৎ মারধর করা। শাসন মানে কখনো ভয় দেখিয়ে, কখনো বা ভালোবেসে করা উচিত। আর যদি সন্তান সমস্ত সীমা পার করে ফেলে, তবে তাকে কিভাবে বোঝালে সে বুঝবে সেটা ভেবে দেখা উচিত। কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হয় সেটা জানলে কোনো দেবতাকে সন্তুষ্ট করতে বেশি কিছু লাগে না। ঠিক তেমন নিজের সন্তানকে যে কোনো ভাবেই হোক বোঝার চেষ্টা করতে হবে। আসলে সে চাইছেটা কি সেটা বুঝতে হবে, এবং সেই মতো পদক্ষেপ নিতে হবে। আর পদক্ষেপ অনুযায়ী কাজ করলে তবেই একটা সন্তানকে ভালো পথে আনা সম্ভব হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।